ব্যর্থতার বোঝা নিয়ে দেশে ফিরল টাইগাররা। সাকিব মাহমুদুল্লাহর অফ ফর্মের কারণে বিশ্বকাপে বিপর্যয় বললেন তাসকিন। আশ্বাস দিলেন আগামীতে সামনে এগোনোর। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই বারবার বিশ্ব আসরে ব্যর্থ টাইগাররা। বিসিবি পরিচালক আকরামের স্বীকারোক্তি, কোচ ও অধিনায়ককে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত। টিম ইন্ডিয়ার জয় 68 রানে। শনিবার স্বপ্নে শিরোপার মঞ্চে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মাথা নিচু করে যতটা সম্ভব দ্রুত ক্যামেরার লেন্স থেকে নিজেদের আড়াল করে বের হয়ে যান ক্রিকেট যুদ্ধে বিধ্বস্ত টাইগাররা। সেন্ট ভিনসেন্ট টু ঢাকা, মাঝখানে মায়ামি আর দুবাইয়ের ট্রানজিট। ক্লান্তি যতটুকু তার চাইতেও ঢের বিষণ্ণতা। সেমি সমীকরণে আফগানদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। রূঢ় বাস্তবতার চেষ্টা হয়েছে ভুল পরিকল্পনায়। ব্যাটিং ব্যর্থতার 16 কলা হয়েছে পূর্ণ। তাসকিনও স্বীকার করলেন অকপটে। গল্পটা হতে পারত ভিন্ন যদি হাসত তানজিদ লিটনদের ব্যাট। আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি। আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জেতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। টি-20 ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না, তাই না? তো আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে। খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। রিয়াদ হৃদয়দের ম্লান হাসির ভিড়েও কিছুটা তৃপ্তি রিশাদ মুস্তাফিজ, তানজিম সাকিবে। তাসকিন স্বপ্নের কথা জানালেন আগামীর। তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5 এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে। ওভারঅল মানে ভালো করছে মাশাআল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো দলের সঙ্গে নয়, একদিন আগেই চুপি সারে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। লিটন সৌম্যরা ফিরবেন শনিবার, আর ছুটি কাটিয়ে 19 জুলাই আসবেন কোচিং স্টাফের সদস্যরা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত হলে হারের তিক্ততা নিয়ে ভারত সিরিজের আগ পর্যন্ত বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় বাংলাদেশ দল। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে দীর্ঘ 17 বছর পর সুপার 8-এ ওঠার প্রাপ্তি সম্বল করে ফিরেছে টাইগাররা। বিমানবন্দরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে চোখে পড়লেও দেখা মেলেনি সাকিব আল হাসানের। সেই স্বভাব সুলভ লুকোচুরি দলের সঙ্গে না ফিরে গণমাধ্যমকে লুকিয়েই আগেই দেশে ফিরেছেন মিস্টার 75। সাকিব, রিয়াদ বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার। জাতীয় দলের সাফল্যের অনেকটাই নির্ভর করে এ দুই তারকার পারফরমেন্সের ওপর। তবে এবারের বিশ্বকাপে দুজনেই ছিলেন নিজের ছায়া হয়ে। গ্রুপ পর্বের পর সুপার 8-এও দলের প্রয়োজনে ব্যাটে বলে নিষ্প্রাণ ছিলেন দুজন। নিজেদের সম্ভাব্য শেষ টি-20 বিশ্বকাপে দুই সিনিয়র তারকার এমন পারফরমেন্সকে ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করেন সমর্থকরা। বিষয়টা স্বীকার করে নিলেন তাসকিন আহমেদও। দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। আর আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলেন, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল।
আর আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। তবে অন ফিল্ডে সাকিব মাহমুদুল্লাহ ভালো না করলেও অফ ফিল্ডে তারা নাকি ছিলেন বেশ ইতিবাচক। সেই ইতিবাচক শব্দটা দিয়ে কি বোঝালেন তাসকিন? অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জস বাটলার। শুরুটাও হয় দুর্দান্ত। ব্যক্তিগত 8 রানে কোহলি এবং 4 রানে ঋষভ পন্থকে প্যাভিলিয়নে ফেরান ইংলিশ বোলাররা, কিন্তু সেখানেই শেষ হয়ে যায় তাদের জারিজুরি। রোহিত শর্মা আর সূর্যকুমারের ব্যাটে ভর করে 171 রান করে ম্যান ইন ব্লু। জবাব দিতে নেমে শুরুটা ভালো করলেও দ্রুতই ছন্দপতন ঘটে ইংলিশদের। কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের ভূমিতে বোকা বলে যান তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাটলার বাহিনী। শেষ পর্যন্ত মাত্র 103 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড, হার মানে 68 রানে। 1-9-3-0-0-35-16 বিশ্বকাপে 7 ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির স্কোর। পুরো আসর জুড়ে স্বস্তি দিতে পারেনি টপ অর্ডার। লিটন, জুনিয়র, তামিম, সৌম্য, নাজমুল, শান্তরা ভালো শুরু নিতে পারেননি ব্যাট হাতে। প্রতি ম্যাচেই কম বেশি তৈরি হয়েছে চাপ, কখনো কষ্টার্জিত জয়, কখনো উত্তেজিতে ব্যর্থ শুরুর ধাক্কা। আমাদের টপ অর্ডার রান করতে পারেনি, এইটা তাদের অবশ্যই ব্যর্থতা, এটা তাদের স্বীকার করে নিতে হবে। হ্যাভিং সেড দ্যাট, আমরা বাংলাদেশ দলের কাছে ওভারঅল সাধারণ দর্শক হিসেবে আরেকটু ইন্টেন্ট আর একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং আশা করেছিলাম। সাবেকদের দাবি বিশ্বকাপে ফুটে উঠেছে ক্রিকেটারদের নেতিবাচক মানসিকতা, শরীরী ভাষা আর প্রচেষ্টার অভাবে হাতছাড়া হয়েছে শেষ চাপ। একজনের ফেলিয়ার না, মানে 3-4 জনের ফেলিয়ার, সবার মধ্যে ওই একটা অনিশ্চয়তা আর একটা ল্যাক অফ কনফিডেন্সটা ছিল। আমার মনে হয় স্কিলসের কোনো এখানে আমি দেখছি না। ক্যারিবীয় দুর্গ অথবা মার্কিন মূলক কন্ডিশন বুঝতে হিমশিম খেয়েছে বাংলাদেশ দল। সারিয়া নাফিসের মতে রান খরার অন্যতম কারণ এটি। ওয়েস্ট ইন্ডিজের উইকেট 2-1টা গ্রাউন্ড ছাড়া উইকেট এরকমই, যেখানে স্পিনাররা বেশি সুযোগ পায়, ফাস্ট বোলিং, বাউন্স ডাবল থাকে। যেই উইকেটে ড্রপ ইন উইকেট ছিল, যেহেতু একেবারে নতুন স্টেডিয়াম, নতুন উইকেট, সেইভাবে উইকেটগুলো সেট হতে পারে নাই। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের পথ চলায় সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। টনক নড়বে কি বিসিবির? সাফল্যের সন্ধানে অনেক কিছুতেই দরকার পরিবর্তন।